হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্মজীবন। ফ্রেন্ডস, আজকে আমি আবার একটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গ বিধানসভা বা পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলিতে কিছু গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরিয়েছে বা ডাটা এন্ট্রি পদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এই ডাটা এন্ট্রি নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা নতুন চ্যানেল ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো কোথায় ফর্ম পাবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, টোটালটা আজকে আলোচনা করবো। তো ভিডিওটি শুরু করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম পশ্চিমবঙ্গ সরকারের অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট বোর্ড বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর তাই এই নিয়োগ প্রক্রিয়া আবেদনপত্র জমা নেওয়া থেকে শুরু করে চাকরিতে নিয়োগ করা পর্যন্ত পুরোটাই পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সীমা ও বেতনের পরিমাণ বলা হয়েছে। রাজ্য সরকারের এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে যে কোনো একটি বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স কম্পিউটার করে থাকতে হবে এবং মিনিটে অন্তত 25টি বাংলা ও ইংরেজি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এছাড়াও শুদ্ধ বাংলা ভাষায় এবং বাংলায় পারদর্শী হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের রাজ্য বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে প্রতি মাসে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে। তো আবেদন করার নিয়মাবলী: এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আর তার জন্য যেগুলো লাগবে, সবার আগে যে বিজ্ঞপ্তি আছে, নিচে দেওয়া বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশান লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশানটিকে ডাউনলোড করেন এবং সেখান থেকে সরাসরি বিজ্ঞপ্তি নিচে দেওয়া অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে ফিল করে নেবেন। এরপর সেই ফরম্যাটটিকে আপনার নিজের যাবতীয় তথ্য, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নাম্বার, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণভাবে পূরণ করে ফেলতে হবে। এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ও ফরম্যাট নির্দিষ্ট স্থানে ভালো করে আঠা দিয়ে বসিয়ে সিগনেচার করে, এরপর আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের 1 কপি করে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে রাখতে হবে। সবশেষে পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে সেলফ অ্যাটাস্টেড করা জেরক্সগুলি এবং কপি একসাথে পিন করে যুক্ত করে একটি খাম ভরে উপরোক্ত যে ঠিকানা আছে সেই ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগছে: বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট জেরক্স সেলফ অ্যাটাস্টেড করা, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স সেলফ অ্যাটাস্টেড। এখানে যা যা লাগবে সবই সেলফ অ্যাটাস্টেড। সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, কম্পিউটার ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেটের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো এবং একটি খালি খাম ও একটি 5 টাকার পোস্টাল স্ট্যাম্প। এক্ষেত্রে কোনো ক্যাটাগরিতেই প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না। তো এটি সম্পূর্ণভাবে ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগবে না আবেদন করতে। তো নির্বাচন পদ্ধতি বলা আছে: এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়া শেষ হলো। জমা করা আবেদনপত্র যাবতীয় ডকুমেন্টস মিলিয়ে দেখার পরে সব কিছু ঠিকঠাক থাকলে তাদের অ্যাকাডেমিক ও এক্সামিনেশন প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইমেল করে বা পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে এবং একটি সাধারণ ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কম্পিউটার ও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ স্কিলের টেস্টের জন্য যা ডাকা হবে। এই সব বিষয়ে যারা উত্তীর্ণ হবে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে। তো আবেদন করার সময়সীমা বলা হয়েছে, এখানে চাকরির জন্য অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। 21/11/2022 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া চলবে 9/12/2022 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, কোথা থেকে এই যে ফর্মটি আছে ডাউনলোড করবে চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা প্রথমত www.assembly.gov.in ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে আসার পরে এখানে নিউজ আপডেটে দেখতে পারবে রিক্রুটমেন্ট নামে একটি অপশান আছে। এখানে ক্লিক করলে একটি PDF ডাউনলোড হবে। এই দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর। এখানে টোটাল ইনফরমেশান দেওয়া আছে, কোয়ালিফিকেশনও দেওয়া আছে। সবশেষে নিচে স্ক্রল করে আমরা দেখবে একটি ফর্ম পাবে। এই ফর্মটিকে ভালো করে প্রিন্ট আউট করে ডাউনলোড করে যা যা ডকুমেন্ট চেয়েছে সব কিছু অ্যাটাচ করে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো অ্যাপ্লাই করতে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তো ফ্রেন্ডস, নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।